সুজনা ওড়নার কোনায় মুখ মুছতে মুছতে বাড়ির ভিতরে পা রাখল। হাত ধুতে সাহায্য করলো, বলে পানি ছিটে মারতে হবে। আজব! অনা আর আবিদ ফ্লোরে বসে খেলা করছিল। সুজনাকে দেখে দুজনেই হাততালি দিল। আসসালামু আলাইকুম সুজনা। গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং। ইভিনিং। যাই হোক, পড়ার ঘরে যান। মমতাজ বেগম ধীর পায়ে এগিয়ে এলো। সুজনা সালাম দিতেই সালামের জবাব দিয়ে বললেন, তুমি এসেছ বোন? তোমার কথা বলছিলাম এতক্ষণ। তোমার মা ভাই ভালো আছে? জি দাদু। আপনি ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছে। সুজনা অনার আদিবকে তাড়া দিল। এই আপনারা চলেন চলেন। ওরা দুজনে দৌড়ে দৌড়ে চলে গেল। সুজনা ওদের পিছন পিছন গেল। ওদের পড়াতে একসময় আনিকা এলো। বলো সুজনা, অভি বলেছে যাওয়ার সময় দেখা করে যেতে আমাকে। হ্যাঁ, কালও নাকি বলেছিল, কিন্তু আপনি দেখা করেন যাননি। একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আজ মনে করে দেখা করে যাবেন, নাহলে স্যার বলে কথা, দেখবেন পানিশমেন্ট দিতে ভুলবে না। অনা গালে হাত দিয়ে ফিক করে হেসে উঠে বলল, আবিক সুজানকে মাইর দিবে? সুজনা গাল টেনে দিয়ে বলল, পড়ার সময় কোনো কথা না, ঠিক আছে? ওকে সুজান। আনিকা ছোট্ট একটা বক্স বের করলো ওনার নিচে থেকে। আকাশি রঙা মিনি বক্স, তার উপরে চকচকে একটা গোলাপ ফুল। সুজনার সামনে রেখে বলল, আপনার পারিশ্রমিক সুজনা। সুজনা লজ্জায় পড়ে হাসল, বলল, আজকে তো 28 তারিখ। তবে কি হয়েছে? ওদের বাবা বলেছে গতকালকে দিতে, আমি ভুলে গিয়েছিলাম। আবিদ বক্সটা ঠেলে দিয়ে বলল, সুজান পারিশ্রমিক নাও। আনিকা আর সুজনা একসাথে হেসে উঠল। আনিকা বলল, হয়েছে, আপনাকে আর পাকনামি করতে হবে না। আর হ্যাঁ সুজনা, ছোট মা আর আমার সব কাপড়গুলো কত বিল এসেছে? ওটা স্লিপটা এনেছেন? না, ওটা তো আনা হয়নি। এটা কোনো কথা? আমি ভাবছিলাম আজকে পে করে দিব। আচ্ছা, বিকাশ নগদ যে কোনো একটা থাকলে সুবিধা হতো। আপনার নাম্বারটাতে পাঠালেই হবে? ওটাতে বিকাশ করা আছে। তাহলে ঠিক আছে। আর একটা কথা, আপনার আম্মা তো খুব ভালো কেক বানাতে পারে। অনার আদিবের জন্য একটা কেক নিয়ে আসবেন পরশুদিন, পারবেন না? কেক মজা দুজনই মাথা দুলালো। সুজনা বলল, লিখুন। আচ্ছা, আনবো ম্যাডাম। আনিকা সুজনার চেয়ারটা ধরে একটু নিচু হয়ে ফিসফিসে বলল, ম্যাডাম ঠ্যাডাম বাদ দিন, আপু ডাকার অভ্যাস করেন কেমন? আমি কফি পাঠাচ্ছি। আনিকা চলে গেল। সুজনা মাথায় হাত চেপে বসে রইল। অনা আদিব লিখতে লিখতে মাথা তুলে তাকালো। আবিদ বলল, সুজান। চুপ। সুজনা হাসল, থুতনি ধরে আদর করে বলল, না অসুখ না, লেখা শেষ করেন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, তাড়াতাড়ি লিখি। লিখেন। কিছুক্ষণের মধ্যে মর্জিনা কফি আর কিছু নাস্তা নিয়ে এলো। বলল, হ্যাঁ গো, তোমাকে এই কফি খাওয়া শেখালো কে? বাবু না হয় ওইসব বিদেশে খেতে খেতে অভ্যস্ত হয়েছে, তাই খাচ্ছে। তুমি কেন খাও? এসব তেতো জিনিস কত সুন্দর করে বানায়, খেয়ে দেখলাম। নাউজুবিল্লাহ। সুজনা হাসলো, বলল, আপনার বাবুই শিখেছে? হ্যাঁ। মর্জিনা চোখ বড় বড় করে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ফিসফিস করে বলল, শুনো, আমি যা শুনছি তা কি ঠিক? এই বাড়ির কথা তো এই ঘর থেকে ওই ঘরে পৌঁছায় না ভালো করে। যা কথা চাপা রাখতে পারে ওরা। বলছি কি, তোমার সাথে নাকি বড় বউয়ের মামাতো ভাইয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে। এগুলো কি ঠিক কথা? অনা বলল, মজি দাদু, তুমি সুজানকে কি বলো? মাগো, এই ফাজিলগুলো জ্বালা কিচ্ছু বলা যায় না। হ্যাঁ গো, বলো এসব সত্যি? তাহলে তো তুমি ছক্কা মেরে দিয়েছ। সুজনা কিছু বলতে চাইল না, কিন্তু কিছু না বলেও এই মহিলা এখান থেকে নড়বে না বলে মনে হচ্ছে না। তাই বলো, এই বাড়িতে তো থাকেন, সব জানবেন সময় হলে। মা গো মা, তোমারও এই বাড়ি রোগে ভালোভাবে ধরেছে, সোজা কথা বলে না কেউ। ঢং। উনি চলে যেতে সুজনা কফির মগটা শেষ করলো দ্রুত। কি বাজে
রোগে ধরেছে আজকাল, তেতো জিনিসও ভালো লাগে। আপনাদের লেখা শেষ, বাকিটুকু লিখে তারপর উঠবেন কেমন? সুজান আসছে আজ। কেমন? ওকে ওকে সুজান, টাটা, চি ইউ টুমুরু। সুজনা হেসে বলল, চি ইউ আফটার টুমারো বাবু সোনা, টাটা। দুজনেই ওর পিছন পিছন বেরিয়ে গেল চুপি চুপি। আদিপ অনাকে বলল, বুনু বুনু, আস্তে আস্তে যাব কি মন? সুজান দেখি ফেলবে, খুব বকা দিবে। আচ্ছা আস্তে আস্তে যাব। যেতে যেতে সুজানা মনে পড়ল স্যার তাকে দেখা করতে বলেছিল। স্যারের ঘর কোনটা? মর্জিনাকে কফির মগ দিয়ে যেতে দেখা গেল। সুজানাকে উকিঝুঁকি দিয়ে দেখে বলল, কী গো, কী খুঁজছো তুমি? স্যার কি বাড়িতে আছেন নাকি বাইরে গেছেন? আমাকে না দেখা করে যেতে বললেন। তুমি দেখছো না কফির মগটা আনতে গেছি, কাপড় ডলতেছে দেখি। যাও, ওই শেষের বারে আছে না তার আগের ঘরটা, বাতি জ্বলতেছে। সুজানা মাথা নাড়ালো, বলল আচ্ছা। ধীর পায়ে ওই ঘরের দিকে পা বাড়ালো সে। বুকের ভিতর টিপ টিপ করছে। ঘরটার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে রইল সে। উকি দেবে দেবে করে যখন গলা বাড়ালো দেখলো আভিককে। আবারও চেপে গিয়ে দম নিয়ে উকি দিতে দেখলো কোমর সমান আয়রন টেবিলের শার্ট কি পাঞ্জাবি আয়রন করছে। ঘরের দেয়ালও কয়েকটা ব্লু রঙের পেন্টিং, ঝুলানো আর্ট পিস, একটি সাদা বুকশেল্ফের খালি থাকে রঙের বক্স, তুলি, আরও রঙে বেরঙের জিনিস। দেওয়ালের গায়ে ইনডোর প্লান্টের লতা দেওয়াল বেয়ে বেরিয়ে গেছে জানালার উপর দিয়ে। জানালা সাজানো ড্রিম ক্যাপাচে ছোট ছোট ফুল, রঙিন বিবন দিয়ে। বেডের দুপাশে দুটো গোল বেডসাইডের টেবিল, দুটো ল্যাম্পপোস্ট, ড্রেসিং টেবিলে বসার জন্য চেয়ার, পড়ার জন্য টেবিল, টেবিলের ওপরে কালো ল্যাপটপ, মাইক্রোফোনে ক্যামেরা, হেডফোন, চার্জার, পাওয়ার ব্যাংক আর কত কিছু। সুজনা বিড়বিড়িয়ে বলো, ধুর, যাব কি করে? শার্ট ফোল্ড করে বিছানার ওপর রাখার সময় দরজার কাছে সুজনার ওড়নার কোনা দেখে ভুরু কুচকালো অভিক। আবারও কাজে মনোযোগ দিয়ে বলো, ভিতরে আসুন সুজনা। সুজনা ভরকে গিয়ে বলল, ওমা, আমাকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, ভিতরে আসুন সুজনা। ভিতর সম্মুষ্ট হয়ে পা রাখল ঘরের ভিতরে। ঠোঁট গিলে বলল, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো, তাই তাড়াতাড়ি বললে ভালো হয়। আভিক তাকাতেই সুজনা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ওরে বাপরে, তার কেমন কেমন লাগছে। আভিক ওয়ার্ড্রোব খুলে কিছু কালো আকাশি রঙা একটা শপিং ব্যাগ বের করলো। ব্যাগ থেকে কালো আর ছাই রঙা ট্র্যাকস্যুট বের করলো। বলো, এটা নিয়ে যান। হ্যাঁ, এটা এটা আমি কি করব? লুজ হয়, ফিটিং করবেন। সুজনা ওড়নার কোনা মুচড়ে বলো, আচ্ছা। আভিক আবার ব্যাগ ভরতে গিয়ে বলো, আপনি করবেন? হ্যাঁ, আপনি করবেন কাজটা, আপনার মা নয়। আমি করি না, তাতে কি করবেন? আমার ভুল হবে। হোক, আচ্ছা। একটা সাইজ লাগবে, দিয়েছি, নিন, পরশু নিয়ে আসবেন। সুজনা ব্যাগটা নেওয়ার জন্য এগিয়ে গেল। চট করে কেড়ে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যাওয়ার সময় ওড়নার টান পড়তেই চট করে ঘাড় ফেরালো। আভিক কৌতূহলী চোখে চাইল। জুতোর সেলটা লৌহ নির্মিত ছোট কাঁটার সাথে পেঁচিয়ে গিয়েছে। সুজনা লজ্জায় একটা দিতেই ওড়না লেজ ছিঁড়ে গিয়ে কাঁটা লেগে রইল। দ্রুত পায়ে হেঁটে চলে গেল সে। আভিক এগিয়ে গিয়ে লেজ ছিঁড়ে অংশ তুলে নিয়ে রং তুলি বাক্সে রেখে দিল। আসবাবপত্রগুলো তাকে আটকাতে চায়। দোতলা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঘরে হইচই শুনতে পেল সুজনা। রেলিং ধরে নিচে তাকাতে দেখল গাড়ি। ও শিট, তার মানে ওরা চলে এসেছে। ঘরে দরজা খোলা। সে ভিতরে পা রাখতেই সবাই হই হুল্লোড় করে ছুটে এলো। মেহুল আর শান্তা গায়ে শাড়ি, দুজনেই ভারী মিষ্টি লাগছে। আহির আর জাই সায়েমের সাথে একসাথে বসে টিভিতে মজে আছে। রাশেদা বেগমে দেখে সুজনা হেসে বলল, আহ, ছেলে বউকে দেখতে চলে এসেছে। মেহুল
লাজুক মুখে তাকালো। রাশেদা বেগম হেসে বলল, তোরও এরকম শাশুড়ি হবে। সুজনা হাসি মাখা মুখ নিয়ে গেল। মেহুল ঠেলে বলল, আরে যা, ফ্রেশ হয়ে আয়, আমরা বেরোবো তো। শান্তা বলল, হ্যাঁ, আমরা সবাই মিলে শাড়ি চুজ করে রেখেছি তোর জন্য। কার শাড়ি? আন্টি তো দিল। মায়ের দিকে এক পলক তাকিয়ে চলে গেল সুজনা। শান্তা আর মেহুল দুজনে মিলে ওকে রেডি করে দিল। চুল আঁচড়াতে আঁচড়াতে সুজনা বলল, নিহাত যাচ্ছে না কেন? শান্তা বলল, তুই পাগল? ও নিখিলের বাড়িতে বিয়ে খেতে যাবে? সাপে নেউলে বন্ধু হয় কখনো? সেটা ঠিক, তবে ওকে আমার ভালোই লাগে। ওকে উপরে যেমনটা হয় ও সেরকম না। সুজনা কালো শাড়িটা পরে নিল। পাড়ে সোনালি আর লাল পুরো কাজ করা, লাল ব্লাউজের পাড়ে কালো সোনালি কাজ করা শাড়িটা ভীষণ সুন্দর এবং সুজনা ভীষণ পছন্দের। তার মায়ের শাড়ি। সাজিয়া বেগম দূর থেকে এক পলক দেখে মৃদু হেসে চলে গেল। দেখতে দেখতে চোখের সামনে মেয়েটা কত বড় হয়ে গেল। আহির আর জাইন তাড়া দিল। আহির হাঁকিয়ে বলল, বোনরে, তোদের ময়দা মাখা শেষ হয়েছে নাকি চলে যাবো? শান্তা বলল, ময়দা কাকে বললি? চুপ থাক, সত্যি বললে চলে। সুজনা শান্তার হাত ধরে রাখলো, ঝগড়ার পর করিস। সাজিয়া বেগম সবার জন্য চা নাস্তা নিয়ে এলেন। আহির আর জাইন নাস্তা খেতে খেতে বলল, আন্টি তোমার হাতে জাদু আছে সত্যি। উনি হাসলেন, বলেন, সত্যি ভালো হয়েছে, আরও নাও। শান্তা আর মেহুল ভাগ বসিয়ে বলল, সব ওরা খাবে নাকি? সুজনা তারা দিল এবার। খাওয়ায় মজে গিয়েছিস? চল, দেরি হয়ে যাচ্ছে। সায়েম বলল, আপা আমিও রেডি। সুজনা বলল, তুই? আহির সায়েমের পিঠে ধূপধাপ চাপড় বসে বলল, নিখিলের আদেশে ওকে সাথে নিয়ে যেতে হবে। আম্মা তুমি তাহলে বড় আন্টির সাথে থাকো, বলে মায়ের দিকে তাকালেন সুজনা। সাজিয়া বেগম চোখ সরিয়ে ব্যস্ত হয়ে পড়লেন অন্য কাজে। ওরা বেরিয়ে পড়ল সবাই মিলে। আহির গাড়ি ঘুরিয়ে বলল, মা কি বলছে জানিস? রাতে খেয়ে দিয়ে চলে আসবি আহির। আমি বললাম ক্লাব থেকে বিরিয়ানি ডেস্কি আসবে রাত 1টায়, বিরিয়ানি না খেয়ে ফেরা যাবে না। সবাই হেসে উঠল। শান্তা বলল, মাম্মাস বয়। আহির চটে গিয়ে বলল, এক চড়ে বেহুশ কথাটা শুনছ কখনো নাকি সবাইকে দেখামো? শান্তা ভেঙচি কেটে বলল, মরণ। বিয়েবাড়ি গেটে পার হতে হতে দেখা গেল অনেক অনেক মানুষ, আত্মীয় স্বজন আর বাচ্চা কাচ্চার ছোটাছুটি। ওদের গাড়ি দেখে নিখিল ছুটে এলো, বলল, কোনো অসুবিধা হয়নি তো? সব ঠিকঠাক? আহির আর জাইন বলল, ইয়েস ব্রো। আগে বল সুন্দরী মেয়ে কোন দিকে দিয়ে গেলে পাবো? শান্তা বলল, ট্যালেন্টেড লুচ্চা। নিখিল হাসলো, বলল, এরে সায়েম এসেছিস ভাই আমার? হ্যাঁ চলে এসেছি। আমি ভারী খুশি হয়েছি। এই বান্ধবী তোরা ঠিকঠাক? ওরা মাথা দুলালো। ওরা গাড়ি থেকে নেমে যেতে যেতে নিখিলের মা ছুটে এলো তাদের দেখে, বলল, ও মা তোমরা এসেছো? খুব খুব ভালো হয়েছে। সে কখন থেকে বলে যাচ্ছি আমার বন্ধুরা আসবে। ওরা মেয়ে তো 4জন আসার কথা ছিল। সবাই চুপসে গেল। জাইন হেসে উঠে বলল, ও কোনো ব্যাপার না আন্টি। আগে বলুন আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে বাবা। তোমাদের মা বাবা ভালো আছে তো? কথা বলতে বলতে বাড়ির ভিতরে গেল সবাই। নাস্তা পানি খেয়ে জিরিয়ে পুরো বাড়িটা আর বাড়ির চারপাশটা ঘুরল সবাই মিলে। নিখিল সবার সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিল। চারদিকে নানান রঙের আলো ঝলমল, সাথে নানান রকমের মানুষের ছোটাছুটি। বিশাল উঠানে স্টেজ এবং বসার আয়োজন করা হয়েছে। মেহেদি সন্ধ্যা শুরু হবে তার আগে সুজনের সবাই বসা ছিল তাদের জন্য বরাদ্দ ঘরটাতে। ওখানে নিখিলের মামাতো ফুফাতো খালাতো বোনদের সাথে গল্প জমেছে তাদের। তবে গানের আওয়াজে 3 বান্ধবী স্টেজে কাছাকাছি চলে এলো বাকিদের সাথে। দেখলো দলবদ্ধ হয়ে নাচছে অনেকগুলো ছেলে মেয়ে।
তন্মধ্যে আহির জাইন আর নিখিল আসছে। সায়েমকেও দেখে গালে হাত দিল সুজনা। আকাশটা কালো, মাঝে মাঝে কয়েকটা তারা উঁকি দিচ্ছে। বড় বড় ফুটবলগুলো সরিয়ে একপাশ করে রাখা। কয়েকটা বড় বড় বাতি লাগানো বিপরীত পাশে স্টেজের সামনে। আলোর ঝলমলে রাতে এই আনন্দ মুহূর্ত যে যেরকম পাচ্ছে নাচছে মনের খুশিতে। গান চলছে। মেহুল শান্তাকে টেনে নিয়ে গেল ওরা। সুজনাকে টেনে নিয়ে যেতে আসবে তখনই উল্টো দৌড় দিল সে। তবে বেশিক্ষণ দৌড়াতে পারল না। খানিকটা এঁঠো জায়গা গিয়ে পড়ে গেল মুখ থুবড়ে। কেউ কেউ দেখল, তবে ছুটে এলো না কেউ। একজন এগোতে দেখে সুজনা হাত ছিলে গেল বড় ফুলটপের সাথে লেগে। পড়ে যাওয়া টপটা তুলে নিল সৌম্যদর্শন একজন। আজকাল সবাইকে দেখতে অমন লাগে। হাত দেখে চোখ নামিয়ে নিয়ে হাত ঝেড়ে উঠে দাঁড়াতে যাবে তখনই ফুলের টপটাকে সযত্ন করে দাঁড় করালো হলো। ধীরে ধীরে ওটা সরে যেতেই সৌম্যদর্শন লোকটাকে দেখে চোখ কপালে উঠল সুজনার। ঢোক গিলে তাকিয়ে থাকলো। যেখানে সেখানে কেন ওনাকে হাজির হতে হবে? এটা কেমন কথা? কালো হালকা জ্যাকেট পরিহিত লোকটা হাঁটু ভেঙে বসা, রসিকতা মিশ্রিত গলায় বলল, না মানে আপনি যেদিকে যান আমি সেদিকে যাই, নাকি আমি যেদিকে যাই আপনি সেদিকে যান? সুজনা হাতের তালু অন্য তালুতে ডলতে ডলতে বলল, 2 নাম্বারটা। আবিক হেসে উঠল, বলল, ইস ডিস্টেনি সুজনা। হাতটা ঝেড়ে ঝেড়ে কিছু দূর এগিয়ে গেল সুজনা। হাতের তালু ছিঁড়ে গিয়েছে, জ্বালা করছে। মেহুল আর শান্তা হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। বলল, আহির আর জাইনের কাণ্ড দেখছিস? ফাজিলের দল, তোর হাতে আবার কি হলো? সুজনা হাতের তালু মেলতেই ওরা দুজনে খানিকটা বিস্মিত নিয়ে তাকালো। এমা, কি করে হলো? পরে গিয়েছিলাম তাই স্যারের সামনে। কত লজ্জা পড়েছিলাম ভাবতে পারিস? কোনো দরকার ছিল আমার পিছনে দৌড়ানো? শান্তা কপালে হাত দিয়ে বলো, আরে হ্যাঁ, আমিও দেখলাম স্যারকে নাহিদ ভাইয়ার বন্ধু। সুজনা হাতে ফু দিতে দিতে ভাবল, তাই তো, অনা আর আদিবের বার্থডের দিন নাহিদ ভাইয়াকে দেখছিলাম না? বেমানান ভুলে গিয়েছিলাম। ওই বাড়ি থেকে কেউ কি আসেনি তাহলে? আসার কথা। একা একা বিয়ে খেতে আসা মানুষ স্যার নন। যদি ওনারা মা আসে তাহলে তো সুজনা শেষ। এত ভয় লাগে ওই মহিলাকে। সুজনা মেহুল আর শান্তার সাথে ঘরের দিকে চলে গেল। হাতটা আসলে জ্বালা করছে। কিছুক্ষণ পর নিখিল এলো। বলল, কী রে, তোরা এখানে বসে আছিস কেন? বসে বসে আঙুল চষার জন্য এখানে এনেছি, আয়। মেহুল বলল, সুজুর হাত নাকি ছিলে গেছে। কি বলিস? আরে কখন হলো এমন? বেশি লেগেছে? সুজনা বলল, তেমন কিছু না, মলম লাগিয়ে নেব আন্টির কাছ থেকে। তুই তোর কাজ যা। না না, আমার সাথে আয়। আয় তো, স্যার এসেছে দেখেছিস? দেখা হয়েছে? শান্তা বলল, সামনাসামনি আমাদের সাথে দেখা হয়নি, জুজুর সাথে হয়েছে। ও আচ্ছা, এখন আয় আমার সাথে। ওরা নিখিলের জোরাজুরিতে উঠে পড়ল। নিখিল বলল, তোদের একটা জায়গায় নিয়ে যাব, দাঁড়া, তার আগে মায়ের কাছ থেকে মলম নেই। তারা নিচে যেতে যেতে নিখিল আর ভাইয়াকে দেখা মাত্রই ডাক দিল, ভাই, ওরা এখানে রুমে গিয়ে বসেছিল, নিয়ে এলাম। নাহিদের সাথে সাথে ওর বন্ধু আর সাথে থাকা মা ঘাড় ঘুরিয়ে চাইল। আবেগের কিছুটা কাছাকাছি ফোনে কথা বলতে দেখে সুজনা শান্তার পিছনে আর সুজনার পিছনে মেহুল দাঁড়ানো। নাহিদ তাদের দেখে হেসে বলল, এই যে তোমাদের তো খুঁজছি, কেমন আছো আফুরা? শান্তা মিষ্টি হেসে বলল, ভালো আছি ভাইয়া, আমরা বরকে দেখার অপেক্ষায় ছিলাম। সুজনা আর মেহুল কথা বলো ছোট্ট করে। রাহাত হেসে বলল, তোর বান্ধবী তো লজ্জা পাচ্ছে নিখিল। নিখিল মাথা পিছনে হাত বুলালো, বলল, ওদের লজ্জা শরম বেশি। নাজমা বেগম বলল, লজ্জা পাবে না, এখানে ওদের স্যার আছে তাই। আর ওর মিনিমাম লজ্জা শরম আছে। অভি, তোমাকে বলছি, একে কয়েকটা পিটুনি দিও, আমার কথা একদম শুনতে চায় না। আবিক পকেটে ফোন পুরে বলল, কাকে আন্টি? এই তো নিখিলের কথা বলছি। আবিক হাসলো, বলল,
কেন, ও তো ভালো স্টুডেন্ট, পিছনেরগুলো ফাঁকিবাজ। শান্তা, মেহুল আর সুজনা লজ্জায় জড়সড় হয়ে দাঁড়ালো। নিখিল গর্ব করে হাসল, বলল,